হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করছি এর মাধ্যমে আমি তোমাদের সাথে খুবই ভালো একটা কানেক্টিভিটি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখানে আমি আমার এভরিডে কুকিংয়ের ভিডিওগুলো শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখো, আজ সকালে ঘুম থেকে ওঠার পরে আবহাওয়াটা দেখতে পেলাম কেমন যেন একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া। মনে হলো খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট সময়। তো বাস কোনো ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে শুরু হয়ে গেলাম ভীষণ ভুনা খিচুড়ি। তো দেখো, খিচুড়ির জন্য এখানে আমি 1.5টার মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি আমার রাইস কুকারের বোলটা বসিয়ে দিচ্ছি আমার গ্যাসের চুলার ওপরে, কারণ আমি খিচুড়িটা অর্ধেক আমার গ্যাসের চুলাতে এবং অর্ধেক রাইস কুকারে করব, তাই রাইস কুকারের বোলটাকেই বসিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন খিচুড়ি রান্নার জন্য। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমরা সুন্দর একটা বেরেস্তার মতন লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দেখো, মাঝখানে আমি তোমাদের আকাশটা দেখিয়ে দিচ্ছি। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো আকাশের কি অবস্থা, বাট আকাশের বর্তমান পরিস্থিতি এইটাই। তো মেঘলা মেঘলা আবহাওয়া, দেখো সুন্দর লাগছিল কিন্তু খোলা আকাশের নিচে রান্না করতে। তো আকাশ থেকে আমরা এখন মাটিতে ফিরে আসি আমাদের পেঁয়াজ বেরেস্তার কাছে। বেরেস্তাটা দেখো সুন্দর করে করা হয়ে গেছে, যে কালারটা আমি চাচ্ছিলাম পারফেক্ট সেই কালারটা চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। আমার পেস্টটা কিন্তু ডিপে রাখা ছিল, যার জন্য জমে গেছিলো। তো ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর 1 চিমটি গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে আমার সব মশলা দেওয়া শেষ, কষিয়ে নিচ্ছি আমি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য বুটের ডাল, যেটা আমার ফ্রিজে আগে থেকে রান্না করা ছিল, টেস্ট করার জন্য আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব আমার চাল ডালের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চাল এবং মুসুরির ডালটা, সেটা আমি এখানে দিয়ে দেব। আর চাল আর ডালে কিন্তু আমি যে রেশিওটা ফলো করেছি সেটা হচ্ছে 2 কাপ চালের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ ডাল নিয়েছি। খিচুড়ির জন্য আমি সবসময় এই রেশিওটাই ফলো করি, যে কাপ দিয়ে আমি চাল মেপে নেই সেখানে ওই কাপ দিয়ে আমি ডালটাও মেপে নেই। যদি এক ধরনের ডাল দেই তাহলেও আমি ওই পরিমাণ নিই, যদি মিক্সড করে ডাল ইউজ করি 2-3 পদের তাহলেও আমি এই রেশিওটাই মেনটেন করি। তোমরাও করে দেখতে পারো, ভালো লাগতে পারে। তো চলো, চাল ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আবারও মানে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো কষানো, এই যে দেখো আমার তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, যার জন্য আমি নতুন করে আবারও তেল অ্যাড করে নিলাম। তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর ডান। এখন আমি আগে থেকে গরম করে রাখা গরম পানিটা এখানে দিয়ে দিচ্ছি। তো একদম ফুটন্ত গরম পানি এখানে ইউজ করতে হবে। আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, যার জন্য দেখো সাথে সাথে বলক চলে এসছে। এখন আমি এই রাইস কুকারের বোলটাকে আমার রাইস কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি, যেহেতু বাকি রান্নাটা আমার রাইস কুকারে হবে। তো দেখো, এই যে ঢাকনা দিয়ে দিলাম, এখন রান্না চলছে, পারফেক্টলি কুক হচ্ছে। কিছুক্ষণের মধ্যে খিচুড়ি ডান হয়ে যাবে, যেহেতু আমরা গরম পানি ব্যবহার করেছি, সো দ্রুতই রান্না শেষ হয়ে যাবে। এই যে দেখো, রান্না কমপ্লিট, খিচুড়িটার পারফেক্ট লুক চলে এসছে। আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা তোমাদের সার্ভ করেও দেখাবো। দেখো কি সুন্দর খিচুড়ি হয়েছে, একদম ঝরঝরে। এটা কিন্তু গরম আছে বিধায় একটু মনে হচ্ছে যে দলা দলা। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারেই ঝরঝরে, একদম ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে। আর ডালের পরিমাণের কারণে এটা একটা মাখো মাখো টেক্সচারও চলে আসবে। তো দেখো, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার প্লেটে এটাকে আমি সার্ভ করেছিলাম আমার মাটন ভুনার সাথে, সেটা আমি শেষে তোমাদের দেখিয়ে দিব। তো এই যে দেখো খিচুড়ির ফাইনাল লুক, জাস্ট পারফেক্ট ছিল, টেস্টটাও খুবই ভালো ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই যে সার্ভ করে দিয়েছি আমি। তো আজ এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। ওকে, বাই, টাটা।